আসসালামু আলাইকুম। যারা ফার্মি মুরগি পালেন শখ করে, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ফার্মি মুরগির আপনার ককশিট নামে একটা রোগ আছে, যেটা হলে ও দেখুন চুনো পায়খানা এবং পায়খানার সাথে মল পড়ে। এতে মুরগি নিস্তেজ দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শুধু ঝিমায়। তো এই অবস্থায় আপনারা যারা এই মুরগি দিয়ে খামার করার চিন্তা ভাবনা করছেন বা দেশি মুরগি, এই রোগটা প্রায় হয়। এটা হওয়ার 5টা কারণ আছে। এক, স্বেচ্ছেতে জায়গায় মুরগি রাখলে, যেখানে জায়গাটা সবসময় ভিজা থাকে, গোমর মানে ভাবসা স্বেচ্ছেতে। 2 নম্বর, পানির যে পাত্র আছে সেই পাত্র অন্তত দৈনিক 2 বার পরিষ্কার করার চেষ্টা করা অতি আবশ্যক। তা না হলে এই রোগটা দূষিত পানি থেকেও হতে পারে। আরেকটা জিনিস, সেটা হলো অতিরিক্ত হলোর স্বেচ্ছেত নাই, আপনার অতিরিক্ত ঠান্ডা। দেখা গেছে আপনারা যারা খামারি আছেন, তারা অতিরিক্ত ঠান্ডা হাওয়া খাওয়াচ্ছেন ফ্যানের বাতাসে, সেই কারণে এই রোগটা হতে পারে। আর 3 নম্বর কারণ, দূষিত খাবার। মুরগির জন্য সবসময় খাবার, বিশুদ্ধ খাবার নির্বাচন করবেন। পুরানো খাবার বা আগের খাবার, যেগুলো নতুন না, সেই ধরনের খাবার খাওয়াবেন না। চেষ্টা করবেন নতুন খাবার এবং পরিষ্কার এবং শুদ্ধ খাবার খাওয়ানোর জন্য, তাহলে এই রোগ থেকে এড়ানো যাবে। এখন আসেন, এই রোগটা হলে কী করবেন। এই রোগটা হলে আপনি যদি একজন খামারি হন, অতি দ্রুত মুরগিটাকে আলাদা করে ফেলবেন। মোরগ হোক মুরগি হোক, তাকে আলাদা একটি খাঁচা বা আলাদা স্থানে সরিয়ে নেবেন এবং তাকে সেখানে রাখার চেষ্টা করবেন, এবং তাকে আলাদা খাবার, আলাদা পানির পাত্র দিবেন। সেই পানির পাত্র এবং খাবার অন্য সুস্থ মুরগিকে দেবেন না, এবং তার খাঁচায় অন্য কোনো মুরগি এনে রাখবেন না। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, সে অসুস্থ মুরগিটা ওষুধ দিলেই সে একা একা ওষুধ খাবে না। তখন আপনাকে তাকে ধরে ওষুধ খাওয়াতে হবে এবং ধরে আদার খাওয়াতে হতে পারে। তখন ওষুধ আদার খাওয়ানোর পরে তাকে খাঁচায় রেখে দিবেন এবং আপনার হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। আমাদের এই মুরগিটাকে ওষুধ খাওয়ানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে পাত্রে ওষুধ আছে, আমরা তারপরে ধরে খাওয়িয়েছি। এখন আল্লাহ দিলে একটু সুস্থের দিকে, ওই যে আদার দেওয়া আছে। তো আমরা ওকে পর্যবেক্ষণ রাখছি, ইনশাল্লাহ সকাল পর্যন্ত দেখব। 2-3 দিন আপনারা চেষ্টা করুন এভাবে রাখার পরে, যদি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ তো ভালোই। তাহলে এই চুনা পায়খানা কমে যাবে এবং রক্ত পড়াও কমে যাবে। আর এতে যদি অবস্থা জটিল হয়, পশু ডাক্তারের পরামর্শ নেবেন। আল্লাহ হাফেজ।